এহরাম বান্ধা হজে যাইতেছি, কাফনের কাপড় গায়ে আছে, বিমানে উঠছি, বিমান বালা তো সব বোরকা পরা না, তাও কোন দেশের বিমান? বাংলাদেশ বাদ দিলাম, সৌদি এয়ারলাইন্স। নবীর দেশের বিমান আন্তর্জাতিক রুলসের কারণে আকাশপথে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। এখন আমি পড়তেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর বেডি একটা আয়াত হইতেছে, প্লিজ স্যার কি খাবেন, ইউর চয়েস, চয়েস করে দেন কি খাইবেন। এখন বাধ্য হয়ে ইহরামের কাফন পরা অবস্থায় পরনারীর সাথে কথা হচ্ছে, বলতেছি ভেজিটেবল রাইস দাও, দিতেছে, আর একদিকে চেয়েছে নিতেছি। যথাসম্ভব নিজের চক্ষুকে সংযমী রাখলেও নজর তো একাত্রা পড়েই যাইতেছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তো এরকম চান যে আমরা যেন গুনাহ না করা তো দূরের কথা, আমরা যেন গুনার কল্পনাও না করি। এটা হলো আল্লাহর চাওয়া। এ কারণে আল্লাহ পাকের ফয়সালা ছিল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তার মানে হলো আমরা যদি কোনো কল্পনাও করি, এটা কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহর ফয়সালা হলো যদি গুনাহের কল্পনাও করো তাও তোমার হিসাব নেই, হাসিবকুম বিহিল্লাহ। কল্পনার জগতে কেউ যদি গুনাহের রাজ্যে ঘুরে, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা ছিল আল্লাহর ফয়সালা। সাহাবীরা যখন এটা শুনছে কান্না শুরু করে দিচ্ছে, কারণ গুনাহের কল্পনা তো সাহাবীদেরও হয়, মনে মনে গুনার ভাবনা সাহাবীদেরও হয়েছে। শুধু ভাবনা হয়েছে তা না, কিছু কিছু সাহাবীকে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ করাইছে। কেন করাইছে? গুনাহগাররা গুনাহ হয়ে গেলে তওবা কেমনে করবে এটা শিখাইতে হইব না। এ কারণে সাহাবী দিয়ে আল্লাহ তাআলা গুনাহ করাইছে। অবশ্য পয়গম্বরদের জীবনে গুনার কল্পনাও নাই। এ কারণে এই দুইটা আকীদা শুনেন, আকীদা, যে আকীদাগুলোর নাম হলো ঈমান। একটা আকীদা হলো নবীরা মাসুম। নবীরা কি? জোরে আওয়াজ করে বলেন নবীরা কি? আরো জোরে বলেন নবীরা কি? নবীরা মাসুম, অর্থাৎ নবীদের কোনো গুনাহ নাই। শুধু গুনাহ নাই তা না, নবীরা এমন মাসুম, নবীদের নফস আছে কিন্তু তাদের গুনাহের কল্পনা নেই। নবীদের জীবনে গুনার কল্পনাও নাই। পৃথিবীর কোন পয়গম্বর গুনাহের কল্পনাও করেন নাই। ভিতরে ভিতরে গুনার দান্দা কল্পনাও নবীরা করে নাই। আল্লাহ পাকের পছন্দের জামাত হলো পয়গম্বররা, যাদের জীবনে গুনাহ তো নাই, গুনাহের কল্পনাও নাই। নবীরা মাসুম। আর আমাদের সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবী যারা, তাদের ব্যাপারে আকীদা হলো তারা মাহফুজ। তারা মাসুম নয় কিন্তু তারা মাহফুজ। তাদের গুনাহ হইছে, কিন্তু আমরা যেরকম গুনাহ কইরা গুনাহ মাথায় লয়ে ঘুরে বেড়াই, আমরা গুনাহ কইরা গুনাহ লইয়া কবরে চলে যাই। নবীর কোন সাহাবী গুনাহ নিয়া সাহাবীরা কেউ কবরে যায় নাই। কারণ যদি গুনাহ হয়েছে তো তারা গুনাহ থেকে তওবা করেছে। যেমন মাহফিলে যখন আপনারা আসেন তখন তওবার নিয়ত করে আইবেন, কারণ মাহফিলে তওবা কবুল হয়, গুনাহ মাফ হয়। সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে কিন্তু সাহাবীরা তওবা করেছে, গুনাহ নিয়ে তারা কবরে যায় নাই।
এবং তাদের তওবার স্টাইলটা এমন ছিল, আল্লাহ রাসূল বলেছেন তাদের এক একজনের তওবা এমন, একজনের তওবায় হাজারো মানুষ জান্নাতে যেতে পারবে, এরকম তওবা। নবীর এক সাহাবী জিনা করছে, জিনা করে আয়া কয়, আল্লাহর নবী আমি জিনা করছি। নবীজি মুখ ফিরে কয়, না তুমি জিনা করো না, তুমি জিনা করতে পারো না। সামনে আয়া কয়, না করছি। নবীজি তৃতীয় দিকে ঘুরছে, না জিনা করছি। নবীজি বললেন, না তুমি মনে হয় হাত দিয়ে ধরছিলা, না না জিনা করছি। না তুমি মনে হয় চুমু দিছিলা, জিনা করো নাই তুমি। তার মানে আল্লাহর রাসূল সাহাবীর গুনাহকে গোপন করতে চাইতেছেন। নবীজি চাইতেছেন যে যে গুনাহটা আল্লাহ গোপন করে রাখছে সাত্তারুল উয়ুবের চাদর দিয়া, এটা তুই মানুষের কাছে না বইলা আল্লাহর কাছে বইলা মাপলে লগা, তুই প্রকাশ করিস না। নবী চাইতেছেন, এই কারণে নবী বলতেছেন, তুমি মনে হয় চুমু দিছো, গুনাহ করো নাই, রাখো। সাহাবী বলে, না আমি চুমু দেইনি, আমি জিনা করছি। আল্লাহর রাসূল এবার রেগে গেছেন। আল্লাহর রাসূল বলেন, এই তোমার কি মাথা ঠিক আছে নি? সুস্থ মাথায় কি তুমি কথা বলতেছো? জানো জিনার বিচার কি, এটা কি তুমি জানো নাকি? কয় জানি, আমি পাথর মেরে আমাকে সঙ্গে সার করা হবে আমি জানি, কিন্তু দুনিয়ার পাথরের আঘাত তো ভালো, দোজখের আগুন তো ভালো না। আল্লাহর নবী আমি জিনা করেছি, আপনি আমাকে হদ কায়েম করেন, আমি যেন গুনাহ লইয়া কবরে না যাই, আমি পবিত্র হয়ে কবরে যেতে চাই। তওবার স্টাইলটা হলো এরকম, যখন তাদের তওবা এমন, তো তারা মাহফুজ মিন নারি জাহান্নাম, তাদের জীবনে গুনাহ হইলেও নবীর সাহাবীরা গুনাহ লইয়া কবরে যায় নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তাদের উপরে আল্লাহ রাজি, তারা আল্লাহর উপরে রাজি। কারণ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের কলবের পরীক্ষা লইছেন। কেমনে পরীক্ষা নিছেন? ওই যে আল্লাহ বলতেছেন, এই সাবধান, গুনাহের কল্পনাও করবি না, কল্পনা করলেও কিন্তু আমি আযাব দিব। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করি, যাকে ইচ্ছা আযাব দেই। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি কিন্তু গুনাহের কল্পনা করলেও কিন্তু শাস্তি দিই। ধমকি ছিল। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, যদি আল্লাহ এইভাবে আমাদের বিচার করে তাহলে তো জান্নাতে যাওয়ার আমাদের লাইন নাই, তাহলে তো সব আমরা দোজখের আগুনে পড়ে যাব। আল্লাহর রাসূল তো সাহাবীদেরকে চিনেন, সাহাবীদেরকে আল্লাহর রাসূল শাসন করে বললেন, এই সাহাবীরা, বনি ইসরাইলের মতো এমন বলবা না সামিয়ানা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এমন বলবা না। বরঞ্চ তোমরা সবাই আল্লাহরে জানায়া দাও, সামিয়ানা ওয়া আতানা। ওগো আল্লাহ, আপনি গুনাহ পছন্দ করেন না, আপনি গুনার কল্পনাও পছন্দ করেন না। আমরা আপনার হাবিবুল্লাহর সাথী সাহাবায়ে কেরাম সবাই মিলা ওয়াদা করতেছি, ওগো আল্লাহ, আমরা গুনার কল্পনাও আর করব না। এইরকম যখন বলে ফেলছে সাহাবীরা, তো আল্লাহ তাআলা তাদের বরকতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের গুনার কল্পনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত আমলনামায় গুনাহ লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ না করে। কল্পনা করলে গুনাহ আল্লাহ দেয় না, কারণ নফস কল্পনা করতেই পারে, নফসের ভেতরে গুনাহের কল্পনা আসতেই পারে। তাই বলে কামনা বাসনা আসলেই তাকে আল্লাহ গুনাহ লিখে দেন না, যতক্ষণ না পর্যন্ত সে গুনাহকে সংগঠিত না করে। কিন্তু রহম কত বেশি,
ইবাদতের কল্পনার নিয়ত করার সাথে সাথে সব দিয়ে দেয় এক পর্ব। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ফায়সালা ছিল কি যে গুনার কল্পনাও করতে পারবা না। এবার কয় কল্পনা করলে তো গুনাহ দিব না, এমন কিছু গুনাহ আছে যেটা তুই ইচ্ছা করে করস নাই, অনিচ্ছায় করছস, সেটার জন্য তোকে গুনাহ দিব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো ইচ্ছা করে আমরা করি না, অনিচ্ছায় হয়ে যায়। যেমন হসপিটালে গেছেন রোগী দেখাইতে, আমি নিজে আমার আব্বাকে নিয়ে হাসপাতালে গেছি জরুরি বিভাগে, যায় দেখি রাত্রে বেলায় একটা পুরুষ ডাক্তারও নাই। ডাক্তার সব কি বেবলার মতো ছায়া রয়েছেন গে, রাত বাজে 12টা, কথা কন। হ্যাঁ, জরুরি বিভাগ, আমার বাবা ইমার্জেন্সি রোগী, তাকে আমি নিজে নিয়ে গেছি হাসপাতালে জরুরি বিভাগে। যে প্রেসার মাপবো হেও মহিলা, যে স্যালাইন লাগাইবো হেও মহিলা, যে ভর্তি করতেছে হেও মহিলা। এখন আমি কি করব? আমি তো নিরুপায়। আমার অসুস্থ পিতাকে এখন পরনারিয়ে ইনজেকশন দিতেছে, পরনারিয়ে পরীক্ষা হইতেছে, পরনারিয়ে প্রেসার মাপতেছে, কারণ আমি তো ডাক্তারি পারি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নিরুপায় হয়ে নারীর স্পর্শ হাতে হয়ে গেছে, কিন্তু যে এই ব্যবস্থাপনা করেছে, পুরুষের চিকিৎসা করার জন্য পুরুষ না রেখে নারী সেটিং দিয়েছে, আর নারীর চিকিৎসা করার জন্য পুরুষ সেটিং দিয়েছে, ও খোদার বিধান অমান্য করেছে, হাসরের হিসাব দিতে। আর একটা উদাহরণ দিয়ে সামনে চলে যাই, একই জিনিস বেশি করার দরকার নেই। ইহরাম বান্দা হজে যাইতেছি, কাফনের কাপড় গায়ে আছে, বিমানে উঠছি, বিমান বালা তো সব বোরকা পরা না, তাও কোন দেশের বিমান? বাংলাদেশ বাদ দিলাম, সৌদি এয়ারলাইন্স। নবীর দেশের বিমান, আন্তর্জাতিক রুলসের কারণে আকাশপথে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। এখন আমি পড়তেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর বেডি একটা আয়াত হইতেছে, প্লিজ স্যার কি খাবেন, ইউর চয়েস, চয়েস করে দেন কি খাইবেন। এখন বাধ্য হয়ে ইহরামের কাফন পরা অবস্থায় পরনারীর সাথে কথা হচ্ছে, বলতেছি ভেজিটেবল রাইস দাও, দিতেছে, আর একদিকে চেয়েছে নিতেছি। যথাসম্ভব নিজের চক্ষুকে সংযমী রাখলেও নজর তো একাত্রা পড়েই যেতেছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এইখানে বিপদে পড়ে গেছেন, ডাক্তারের দোকানে ঢুকবেন সেখানেও মহিলা, রিসিপশনে ঢুকবেন সেখানেও মহিলা। সেটিং দিচ্ছে কে? যারা পরিচালক তারা। কিন্তু আপনাকে আপনার ইচ্ছার বাইরে আপনাকে একটা সুন্দরী নারীর হ্যালো স্যার, এটা আপনাকে ওয়েলকাম স্যার, এটা আপনাকে শোনায় ছাড়বে, আর তার ওয়েলকাম দিয়ে আপনাকে অফিসে ঢুকায় ছাড়বে। এই যে আপনি গুনাহের মুখোমুখি হলেন, এটা নিজের ইচ্ছায় না অনিচ্ছায়? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে মদিনায় ফিরতেছেন। আল্লাহর রাসূলের ফয়সালা হলো, সাহাবীরা এখানে আমরা এখন বিশ্রাম নিব, ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজরের নামাজ আমরা একসাথে জামাতে আদায় করব। ক্লান্ত মুজাহিদরা বিশ্রাম নিবি, তারপরে এখান থেকে আমরা ফজরের পরে আবার মদিনার দিকে পথ চলবো। আল্লাহর রাসূল, হাদিসে আছে, আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে ঘুমায় পড়লেন। অ্যালার্ম হিসেবে ফজরে জাগানোর জন্য বেলালরে বসাইলেন। আই বেলাল, তোমার ঘুম নাই, আমরা সব ঘুমাইলাম, তুমি আমাকে জাগাইবা। জি আল্লাহর নবী, আমি জাগায় দেব। বেলাল তো সারা জনম ঘুমন্ত মানুষদের জাগায়,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আগে বেলাল মদিনার অলিতে গলিতে হাঁটে আর কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধু বেলালের এই কথাটাও আমার পছন্দ হয়ে গেছে, এটাকে ফজরের আজানে ঢুকায় দিতে কর। এবার বেলাল চিৎকার করে যখন আজান দেয় তখনও বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ওঠো ওঠো। হযরত বেলালকে আল্লাহর রাসূল জিম্মাদারি দিলেন, আমরা ঘুমাই, বেলাল তুমি আমাদের জাগায় দিবি। যে আল্লাহর নবী আমি জাগায় দেব, কিন্তু নবী ঘুমাইছে, সাথীরা ঘুমাইছে, ক্লান্ত মুসাফিরের জামাত সব ঘুমাইছে, এমনকি হযরত বেলাল নিজেও ঘুমায় গেছে। এদিক দিয়ে ফজর শেষ হয়ে সূর্য উদয় হয়ে গেছে, বেলাল ঘুমাইতে আছে। সবার আগে হযরত আবু বকরের ঘুম ভাঙছে। আবু বকর চক্ষু খুইলা দেখি সূর্য উঠছে, কিন্তু আবু বকরের কোনো আওয়াজ নাই। নবীর চোখ বন্ধ, মাতব্বরি আমার করার দরকার নাই, চোখ খোলা যাবে না, আমারটাও বন্ধ। কারণ আবু বকর তো নবীর ইত্তিবাকারী, হাইয়ান ওয়া মাইতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের ইস্তেমবাত হলো যে রাসূল যেহেতু ঘুমাইতেছে, ঘুমটা পাড়াইতেছে কে? ঘুমটা যেহেতু আল্লাহ পাড়াইতেছে, তো আমার মাতব্বরি করার দরকার নাই, উনিও চোখ বন্ধ। এরপরে হযরত উমরের ঘুম ভাঙছে। উমর তো আর আবু বকরের মতো এত ঠান্ডা না, উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরি সূর্য উঠে গেছে রে, বেলাল রে পারে তো মাথায় লে আসার দে, হ্যাঁ জাগাবি তো তুই নিজেই ঘুমাস। হাউ কয় আল্লাহর রাসূলের ঘুম ভাঙছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুবিধা নাই, ঘুম আমরা পারি নাই, আমাদের ঘুম একজন পাড়াইছেন, তিনি কে? আল্লাহ। ওই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, বান্দার ইচ্ছা ছিল ইবাদত করবে, ইবাদতটা ছুটে গেছে নিজের ইচ্ছায় না, আল্লাহর ফয়সালার কারণে। কোন কারণে ওজরে মাকুলের কারণে যদি কোনো ইবাদত ছুটে যায় তাও গুনাহ নাই। ইবাদত গুনার কল্পনা করলেও গুনাহ নাই, যতক্ষণ না পর্যন্ত গুনাহের আমল সংগঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহম করুণা করে গুনাহ লেখেন না। কয়টা হুজুর যেহেতু ফতোয়া দিবেন কল্পনা করলে গুনাহ লিখব না, তাই আজকে খালি কল্পনা করুন। ইচ্ছা করে যদি কেউ আবার কল্পনার রাজ্যে ঘুরতে থাকে তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, খুব চেষ্টা করছে নফসটা যেন অন্যদিকে না যায়, কিন্তু নফসে আম্মারার ধাক্কায় কোনো সময় এক ফাঁকে একদিকে গেছে গা। এর জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা বান্দাকে ধরপাকড় করবেন না। তবে বান্দা যদি আল্লাহর নির্দেশের খেলাফ নিজের ইচ্ছা বাস্তবায়নকারী হয়ে যায়, অমন বান্দাকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, পছন্দ করেন কাকে? মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর মাকামকে ভয় পায় এবং নিজেকে নিজের খাহেশাত থেকে বাঁচায়, তাকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন। সুতরাং আমরা তো এমন মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করছেন, তাই বলে নিজের ইচ্ছায় সব করা যাবে না। আজ থেকে নিজের ইচ্ছায় চলবো না, ইচ্ছা মানবো কার? ওয়াদা করুন, ইয়া আল্লাহ আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রমজান মাসে রোজা ভাঙবো না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি হজ যাকাত ফরজ হলে আদায় করব।
ইয়া আল্লাহ ইচ্ছাকৃত কোনো অপরাধ করব না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইচ্ছা শক্তি আল্লাহ দিলেও আমার জীবনের ইচ্ছা শক্তি ব্যয় করব আজ থেকে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। তাহলেই সফল। ট্রান্সজেন্ডার আসছে আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। জাগতিক শিক্ষার ভেতরে এমন কুমন্ত্রণা ঢুকাইতেছে যাতে আপনি আপনার ইচ্ছায় চলেন, রবের ইচ্ছা না মানেন। তুমি মনে মনে ভাবো তুমি মহিলা, তুমি চুরি করবে, লিপস্টিক মাখবে, নারী সেজে ঘুরো ঘুরো করবে না, নিজের ইচ্ছায় চলা যাবে। আমাকে আল্লাহ পুরুষ বানাইছেন, পুরুষের কিছু আদর্শ আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছেন, সেটাই আমার আদর্শ। নারীকে আল্লাহ নারী বানিয়েছেন, তাকে কিছু আদর্শ আল্লাহ দান করেছেন, সেগুলো তার আদর্শ। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এটা তো ওয়াজ করে বোঝানোর দরকার নেই, এটা স্বাভাবিক, আমাদের বাচ্চারাও বুঝে। এ কারণে ওরা নিজের হাতে বইয়ের পাতা ছিঁড়া ফালাই দিছে। ঠিক আস্তে করে বললেন, ফালাইছে না? আমাদের পিচ্ছি পিচ্ছি বাচ্চারা, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ওরা নিজেরাই বই ছিঁড়া ফালাই দিছে। এটা কোনো অধ্যাপকের বইলাও দেওয়া লাগে না, এটা যে একটা শয়তানি, দেখলেই তো বুঝলেন। তার মানে মুসলমানের দেশে সমকামিতা, মুসলমানের দেশে জেনা ব্যভিচার, আর যার সন্তান পয়দা হওয়ার দরজা ওরা খুলে দিতে চায়। কারণ শরীফ যদি শরীফা হয়, জেলে গেলে মহিলা জেলে যাবে, বিদেশে যেটা ঘটছে, জেলখানায় যায় দেখবে যে সন্তানের অভাব নেই, কারণ ওই যে একটা শরীফ শরীফা হয়ে জেলে গেছে। আর যদি মহিলা হোস্টেলে যায়, শরীফ শরীফা সাজে, তাইলে আপনার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে, আমার বোন, তাদের ইজ্জতের নিরাপত্তা নষ্ট হয়ে যাবে। মুসলমানের দেশে এমন কিছুর উৎসাহ দিয়ে এমন কিছুকে সমাজে প্রবেশ করানো, এটা ইহুদি চক্রান্ত, নাসারা চক্রান্ত, নাসারা চক্রান্ত। এ কারণেই আমরা সরকারকে বারবার বলি যে শিক্ষা কমিশনে হক্কানি মুত্তাকি আলেমের জায়গা দেওয়া হোক, যারা এদেশের মুসলমানিত্ব নষ্ট না হয় এমন শিক্ষার দিকে নজর রাখবে। এ কারণে আমাদের সন্তানরা না কাদিয়ানি চিনে, না নাস্তিক চিনে, না মুরতাদ চিনে, কারণ তাদের এই শিক্ষা দীক্ষা বুঝ নাই। দাওয়াত ও তাবলীগের ইজতেমা চলছে, আপনারা যারা ইজতেমায় যান নাই, তারা এখানে কিছু কথা শুনবেন, যেখানেই কিছু কথা শুনে সেগুলোকে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মওত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে চলবো। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামকে ভালোবাসবো, আলেম উলামার সাথে মুহাব্বতের তাআল্লুক রাখবো ইনশাআল্লাহ। চিল্লায় এখন হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ছেলেটা কই? পাগড়ি দিবেন কারে? আসো আসো আসো, পাগড়িটা দেন। নাম কি? ইয়ামিন। আসো আসো, ইয়ামিন। ভালো করে পড়ালেখা করো। নাও ধরো, নেন। এটা কি ওর আব্বার? বাবা কই? আসেন। ইয়ামিনের আব্বু কই? মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো করে পড়ো, ঠিক আছে? হাত দিয়ে দেন। তোমার চেহারায় হাতে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন বলেন সবাই। ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী